আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সুরাকে নিয়ে বিকালবেলা একটু বের হচ্ছি। গত 2 দিন আমি বের হই নাই, তো ভাবলাম যে যেহেতু সবকিছু আগামীকাল থেকে ওর খুলে যাবে, আজকে ফ্রি আছি, আজকে ওকে নিয়ে বের হই। সবগুলো নিবা তুমি? হ্যাঁ নিবা সুরা? আমার মেয়ের আজকের এই ড্রেসটা তার খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে এই ড্রেসটা তার হিমু খালামণি দিয়েছে, মানে আমার ফ্রেন্ড হিমু। এই প্রজাপতিটা নিবা না? এই ভিতরে অনেকগুলো বেলুন, এটা নিবা না? তুমি বেলুন এটা নাও, অনেকগুলো বেলুন ভিতরে, এটাই নিবা? বাবা কোথায়? আমি তো বাবাকে দেখি। ওই যে বাবা বসছে, আমরা আরো বাবার জন্য দাঁড়ায় আছি। তো তার এখানে মন টিকতেছে না, সে বলতেছে আমি ঘরের মধ্যে বসে কি করব, অন্য কোথাও চলো, স্লিপার তো বাসাতেও আছে। তো আমি বলতেছি তাহলে কোথায় যাবা? তো সে বলতেছে যে অন্য কোনো প্লে জোনে চলো, আমার এখানে ভালো লাগতেছে না। হ্যালো, যাও। কেন তোমার ভালো লাগছে না? কেন বলো আমাকে। বোরিং? বাবুল্যান্ড যাবা? তো মিরপুরে তার ফেভারিট একটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে সে যেতে চাচ্ছে। তো আজকে যেহেতু লেট হয়ে গেছে, আমি বলছি ঠিক আছে ওইখানে আমরা তাহলে আরেকদিন যাবো। বলে তুমি আরেকদিন করতে করতে আমার ফেভারিট প্লেসেই তুমি নিয়ে যাচ্ছ না। তাই আমি বলছি ঠিক আছে, আমরা তো বাসা থেকে ওই প্ল্যান করে বের হই নাই, তোমার আমার বাবার কারো শখস নিয়ে আমরা বের হই নাই, তো আমরা যাব। আর সত্যি বলতে আমাদের মোহাম্মদপুরের মানে বাবুল্যান্ড আমার মানে স্পেসটা তো ছোট, ওই কারণে নিয়ে যেতে ইচ্ছা করে না, কেন জানি আমার বাচ্চাদের চিলাচিলিতে মাথা ধরে যায়। তো ও বারবার ভিতরে যায় আর আমাকে বুঝাচ্ছে তার মন খারাপ, আমি যেন অন্য কোথাও নিয়ে যাই। তাই বলছি আচ্ছা ঠিক আছে, তুমি চিকেন ফ্রাই খেতে চাইছো, তুমি চিকেন ফ্রাই খেয়ে তারপরে চলো আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের সাথে আমি আমার ছোটো ভাইকেও রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, যেহেতু ও বাসায় একা, তানিয়া নাই, তানিয়া আর আম্মু নাই, আম্মু তানিয়াদের বাসায় গিয়েছে 3-4 দিনের জন্য। তো ও যেহেতু বাসায় একা, আমি বলছিলাম চল আমাদের সাথে হারফিতে চল, বা আমরা একটু ঘুরে বেড়াই চল। তো ওর একটু দাঁত ব্যথা করতেছে, এই কারণে ওর ভাল লাগতেছিল না, তো সে কারণে সে আসে নাই। আমাকে বলছে যা খাবি পার্সেল নিয়ে যাবি। তো হারফি থেকে বের হলাম, সুরাকে বললাম চলো দেখি তোমাকে কোথায় নিয়ে যাওয়া যায় বাবুল্যান্ড বাদে। তো আমরা আসছি টোকিও স্কোয়ার উপরে কিডস কি জানি ফান ভ্যালি মনে হয় এটার নাম। তো আমরা এসে ভিতরে ঢুকেই দেখি প্রচুর ধোঁয়া। তো যখন ভিতরে ঢুকছি আমি ভাবছি যে হয়তো বা আগুন লাগছে, আমি ভয় পেয়ে গেছি। সুরা বাবাকে বলছিলাম সামনে যাব না, কারণ সিঁড়িও নাই, লিফট দিয়ে নামতে হবে। তো সামনে আগায় দেখে যে মশা স্প্রে করা হয়েছে এবং ভিতরে বাচ্চা, অনেকগুলো বাচ্চা, সেখানেও নাকি প্রচুর পরিমাণে স্প্রে করা হয়েছে। অনেক গার্ডিয়ান রাগ করে বের হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতেছিলাম আপনাদের কমপ্লেন করা উচিত ছিল যে এই কাজটা করছে। সাথে সাথে আমিও সুরাকে নিয়ে নেমে গেছি। তো আমার মেয়ে বলতেছে আজকে আমার কপালটাই খারাপ। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।